নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে আরেকটি বড় ভিডিও দিই। আমি আজকে আলু পটল দিয়ে রুই মাছ রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করেছি সেটাই দেখাবো আপনাদের। আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর আলু। আমি আলু পটলটা কেটে নেব। এখানে আমি জিরা, ধনে, আদা আর কিছু লাল মরিচ একসাথে শিলপাটায় বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এখানে আমি রুই মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আলু পটলটা কেটে রেখেছি, আর এখন আমি রান্নাটা করব। মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নেব। এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছ আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি ফোড়নে জিরে দিয়ে দেবো। এবার আলু আর পটলগুলো দিয়ে ভাজবো। পরিমাণ মতো হলুদ, লবণ, এখন আমি 4-5 মিনিট পটলগুলো ভেজে নেব। চার পাঁচ মিনিট আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও আমি 2-3 মিনিট ভেজে নেব। টমেটো আমার নরম হয়ে গেছে, এখন সবজির সাথে মিশে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে পাতলা ঝোল করব, তাই জলটা একটু বেশি দিয়েছি। ঝোল ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। এখন আমি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এত সময় আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।